আসসালামু আলাইকুম, কামরুস কিচেনে সবাইকে স্বাগত। এখানে আমি একটা কচি চাল কুমড়ো নিয়েছি। দেখে হয়তো বড় লাগতে পারে, কিন্তু একদমই কচি। এখন একদম হাতের তালুর সমান, তালুর থেকে একটু ছোট, তো বড় না। এবারে এটা আমি কেটে নেব। আজ আপনাদের সঙ্গে এই রেসিপিটা দেখাবো। কচি চাল কুমড়ো এইভাবে রান্না করলে খেতে ভালো লাগে। চাল কুমড়োটার আমি প্রথমে খোসাকে ভালো করে ছাড়িয়ে নেব। চাল কুমড়োটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এভাবে পিস পিস করে গোল করে কাটবো। কচি, একদম কচি, দেখুন এই কচি কুমড়োগুলোকে এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। পিস পিস করে কেটে নেব। দেখুন কুমড়োগুলোকে আমি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার আমি একটু লবণ দিয়ে দেবো। কুমড়োতে একটু লবণ মাখিয়ে রাখলে কুমড়ো থেকে অনেকটা পানি বেরোয়, তাই আমি মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। তাহলে কুমড়োটা নরম হয়ে যাবে আর পানি বেরোবে। দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। কুমড়োটাতে দেখুন অনেকটা পানি বেরিয়েছে, যে দেখুন কতটা পানি। এবারে পানিটা আমি ফেলে দেবো। কুমড়োতে লবণ দেওয়া আছে, তাই আমি এখন আর লবণ দিব না, হলুদ দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার কুমড়োগুলোকে মাখিয়ে নেব। এখানে আমি একটা তাওয়া নিয়েছি, তাওয়াতে দিয়ে দেবো সরিষার তেল। এখানে ফ্ল্যাট তাওয়া নিলে বেশি ভালো হবে। ঝালের জন্য 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর একটা একটা করে কুমড়োগুলোকে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিব। ঢাকনাটা তুলে একবার উল্টে দিব। কুমড়োগুলোকে একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে। লো ফ্লেমে দিলে খুব ভালোভাবে সেদ্ধ হবে ভিতর থেকে। সব কুমড়োগুলোকে উল্টে আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা তুলে নিয়েছি, দেখুন উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলে খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর 2 মিনিট মতো ঢাকা দিয়ে আমি নামিয়ে নেব। কুমড়ো ভাজাটা আমার পুরো রেডি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন কুমড়ো ভাজাটা কতটা সুন্দর হয়েছে, দেখতেও যতটা সুন্দর লাগছে, খেতে অসম্ভব মজার। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে চাল কুমড়ো রান্না করে খেয়ে দেখবেন। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে।
আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।